সপ্তাহে একটা দিন বাইরে না গেলে ভালোই লাগে না। কারণ সারাদিন ঘরের ভিতরে আটকা থাকতে থাকতে মনটাও যেন একেবারে খিটমিটে হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু বাইরে যাব, তাই সকাল সকাল রান্না বাড়া শেষ করব। আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য এখানে আমি মশলাপাতি সব কিছু রেডি করে নিছি। আর ফ্রিজে গাজর ছিল, তো সেটা আর সাথে একটা আলু কেটে নিছি। চাল ডাল একসাথে ধুয়ে পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, তাতে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এবারেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো সব আমি হাতেই বেটে নিছি। সব কিছু এবার একে একে দিয়ে সকল মশলাগুলো কিছুক্ষণ ভাজা দিয়ে নিতে হবে। তো এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা যেগুলো আছে, হলুদ আর সামান্য একটু ঝালের গুঁড়ো। এতে করে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে। আর এবার দিয়ে দিলাম জিরা আর ধনে গুঁড়া। জিরা বাটা দিচ্ছি, এই জন্য জিরাটা অল্প করে দিছি। তো এবার কিছুক্ষণ নাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার এতে চালগুলো আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজা দিয়ে নিতে হবে। আর চালগুলো যত ভাজা হবে খিচুড়িটা ততই ঝরঝরে হবে। এবার যে সবজিটা কেটে রাখছিলাম সেটা এবার দিয়ে দেবো। আর সাথে আমি একটা রসুন দিয়ে দিয়েছি এখানে। এবার কিছুক্ষণ নাড়া দিয়ে আমি আগে থেকে পানি গরম দিয়ে দিছিলাম, তো সেই গরম পানিটা এবার পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে। আর লবণটা কিন্তু সবাই একই রকম খায় না। আমি যেমন শ্বশুরবাড়ি গেলে কিন্তু আমার শাশুড়ির একটু লবণ বেশি খায়, কিন্তু আমি এতটা লবণ খেতে পারি না। তো এদিকে আমার খিচুড়ির পানি অনেকটাই শুকায় আসছে, আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার দুপুরের রান্না শেষ করে আমরা বিকালের দিকে রওনা দিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো বরিশালের কাছাকাছি অনেক জায়গায় আছে ঘোরার জন্য। আর এখানে আসলে 5ই আগস্টের পরে এখনও যায়নি ঘুরতে। তো গিয়ে যে করুণ অবস্থাটা দেখলাম, আসলে খুব খারাপ লাগলো। তো যাই হোক, আমরা এদিকে সব খাবারের স্টল ছিল, অনেক স্টল ছিল খাবারের। আর এরপরে বাচ্চাদের একটা পার্ক ছিল, সেই পার্কটাই আসলে বাচ্চাদের যে রাইডগুলো ছিল ওঠার, সেগুলো সব কিছুই ভেঙে ফেলছে, কোনোটাই নেই। ওখানে দোলনা ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ ওখানে লাইট টাইট সব কিছুই নষ্ট করে ফেলছে, পুরোটাই অন্ধকার। তো যাই হোক, এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা লোক টেবিলের উপরে এগুলো বিক্রি করতেছে। অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু এখানে ম্যাক্সিমামই মূর্তি। তো এখানে দেখে আমরা চলে আসছি একটু খাওয়ার জন্য কিছু। তো বরিশালের বিখ্যাত ছোট সিঙ্গারা, ছোট সিঙ্গারাগুলো খাইতে অনেক মজা লাগে। তো ওটা আমরা শেষ করে এক সাইডে মোমো বিক্রি করতেছিল, তো সেখান থেকে আমরা বারবিকিউ মোমো অর্ডার করলাম। তো আমি ফার্স্টে খেয়ে নিয়ে তায়ানকে ধরছিলাম, তারপরে আমার হাজব্যান্ড খাইছিল। তো আমরা এটা খাওয়া শেষ করে চলে আসছিলাম বাজার করতে কিছু টুকটাক। আর এখানে দেশি মুরগির ডিম ছিল, তো ভাবলাম যে তায়ানের জন্য কিনে নিয়ে যায় আর কিছু কাঁচা বাজার করে নিয়ে যায়। তো সব কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।